আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার আশীর্বাদ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের আশীর্বাদ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর সেই সঙ্গে তোমাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থেকে। সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8টা। বাইরে বের হয়েছি, সুন্দর একটা ঠান্ডা 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 কুলকুল বাতাস আসছে, একদম মন প্রাণ জুড়ে যাচ্ছে বাইরে। মোহনা কোথায় গেছিলা মা? খেলতে গেছিলা? কোথায় কোথায় খেলছিলা তুমি? লাফালাফি। বাইরে বের হলে এই সাজনি গাছে ডাটার দিকে চোখ পড়ে, তো ডাটা হয়েছে মাশাল্লাহ। এবার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ডাটা আসছে, ডাটার ফলন বেশি। দেখো ডাটা ঝুমঝুম ঝুমঝুম করে ঝুলছে, দেখো খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, ও দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস। দেখো এখন বাজে বেলা 12টা। রান্না বান্না দুপুরের জন্য চুলাই দিয়েছি। এখানে করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজি আমার খুব ফেভারিট, গরম ভাতের সঙ্গে করলা ভাজি, ওয়াও। করলা ভাজিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। এখন ভাজিটা নামিয়ে নিই। এখানে দেখো ডিম ভুনা করে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই যে পানি দিয়ে দিলাম। তো ঘুনা ঘুনা করবো, ভালো মতো মশলাটা ই হোক। জলটা মরে মশলাটা ঘন হয়ে আসলে নামিয়ে ম্যাজিক করছে মোহনা। মোহনা তোমাদের ম্যাজিক করছে, কালো ম্যাজিক, কালো ম্যাজিক সু। বুড়িটা আমার সোনা পাখি আমার। ওইটা পিঠা বানানো সাস, এই যে মামা ভাগ্নে পিঠা বানায়, জিনিসটা কিনেই নিয়ে আসলাম শুধু। তাছাড়া পিঠা বানায় একদিন ট্রাইও করলাম না। দেখি তো সামনের সপ্তাহে একদিন ট্রাই করবো। চিনি আছে, রুলার ময়দা আর ফ্রিজের ডিমে হয় না, এক্সট্রা ডিম কিনে আনিয়ে, বাজার করতে গেলে 2টা ডিম কিনে নিয়ে। আর এদিকে এই যে ডাল রান্না করছি, ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাপ হচ্ছে মটরের ডাল রান্না। এটা কালকের তরকারি, মা কালকে রান্না করছিলাম সেই তরকারি, এতখানি তরকারি আছে। এই গাজর হাত দেয় না তরকারি, তা আল্লাহ রে, ওইভাবে হাত দিয়ে ওঠাই খায় পাগলি ছাগলি। উস্তি ভাজি, ডাউল ঝোল, ডিমের ভুনা, আর তোমার হচ্ছে যে ইয়ে আছে গতকালকে তরকারি আছে, হলে হয়ে যাবে। এরপর ডিমের ভুনাটা আমার কমপ্লিট, নামিয়ে নিব। আজকে ডিম ভুনা আমার তেল বেশি হয়ে গেছে গো, খেয়াল নাই, অল্প ডিম 2টা, কিন্তু তেল বেশি হয়ে গেছে, এটা আফসোস। আমি এত তেল খাই না ইদানিং, আগে খুব খাইতাম, ইদানিং এত তেল খাই না। রান্না বান্না তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে, করে অনেক কাজ করলাম। মোহনা কি করে, বিছনার উপরে 7বার খায় আর বিছনার চাদর টাদর খুব নোংরা করে। একটা পার্টি আছে, বড় পার্টিটা ধুয়ে দিলাম হুইল পাউডার দিয়ে, ফ্লোরে পেরে রাখবো। ভাত টাত খাই, এটা সেটা খাই, পার্টি করে খাবে।
ধুই দিয়ে আসলাম, তারপরে ময়লা ফেলে আসলাম, এক গাদা ময়লা জমা হয়েছিল, ওইদিকে ময়লা ফেলতে হয়। তারপরে তোমার হচ্ছে রুম টুম ঝাড়ু দিলাম, তারপর রুম টুম হচ্ছে দেখো পরিষ্কার করে মুছলাম, দেখো শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো রুম টুম সব ক্লিন করলাম, দেখো শেয়ার করবার খেয়াল ছিল না গো, অত কিছু খেয়াল করা যায় না। আবার ওয়াইফাই বিল নিতে আসলো, দেখো সব পরিষ্কার করলাম, রান্নাঘরটা সব মুছে চকচকা সব কমপ্লিট। দেখছো কোথাও একটু ময়লা আছে নাই, চকচকা। এখন গোসলের সময় এই যে বাথরুমের ভিতর ময়লা তো বালতি বালতি পড়ে আছে, গোসলের সময় বাথরুমটা পরিষ্কার করবো, করে গোসল করে জোহরের নামাজের জন্য রেডি হব। কাজ করতে করতে গলা টলা শুকাই গেছে, তাই এক গ্লাস শরবত করলাম টেনে, তো শরবতটা খেয়ে নিয়ে একটু দম নিয়ে তারপরে কাজ কাম আবার শুরু করবো। মা তো বাজে খাইলা, এই মাত্র খাইলা যে আল্লাহ। মনে রাগ করে বসে আছে, এক গ্লাস খেয়েছে, ওর জন্য আলাদা করে বানিয়ে দিয়েছিলাম স্টিলের গ্লাস, ওর ছোট গ্লাস আছে, দেখো খেয়ে আবার রাগ করে বসে আছে, আবার খাবে শেয়ার করি গ্লাস। না গ্লাস আরে বানা কেন তুমি এখানে মামনি, না খাও খাও, তোমারই তো সব, খাও। আল্লাহ মনে তো এক গ্লাস খেয়ে নিল, তুমি তো এক গ্লাস খেয়ে নিলা, তোমার গ্লাসের টা খাইলা, আমার গ্লাসের টা খাইলা, তাহলে আমি কি খাবো বলো তো? জিবিদি করো 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 এবার করো দেখি, দেখো জিবিদি 5:30 চাটছে, শরবত খেয়ে যে মিষ্টি হয়ে আছে। মাসো মাসো তো মোহনার নাচ দেখো তো, মোহনার মোহনায় দেখো ঘুঘুসে উঠলে, দেখো আমার পা, মোহনা ঘুঘুসই 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 ঘুঘুসই, পুতুল কই, ডাল কই, ভাঙিয়ে গেছে, কলের হাড়ি পাতি টান দাও গো, গাছ হয়েছে। আমরা দুই মাঝে দেখো পড়াই টড়াই মোহনাকে নিয়ে একটু আর কি আড্ডা করছি, মোহনা ঘুঘু চড়েছে, ঘুঘুসই। তো এখন রাত্রি 10:30 বাজে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আপুটার পাশে থাকো, সাপোর্ট করো আপুটার জন্য, আপুটার ফ্যামিলির জন্য, ছেলে মেয়ের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট।